আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার বাবার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ঠিক আজকের দিনে 29শে নভেম্বর 2018 সালে আমার আব্বা হঠাৎ করে হার্ট অ্যাটাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে। আমরা সেই প্রস্তুতিটাই নিচ্ছিলাম যে আমার আব্বার মৃত্যুবার্ষিকীর যে মিলাদ সেটার আয়োজন করার জন্যই প্রতি বছরের ন্যায় আমরা করি। কোরআন খতম, কলমা খতম এবং মিলাদের ব্যবস্থা যেটা আমরা করে থাকি আমাদের মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য। এবং আমরা সন্তান হিসেবে আমার মা তার স্বামীর যতটুকু দোয়া করার আমরা সেই ব্যবস্থাই করি। সে আয়োজনটা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে হঠাৎ গত পরশু দিন 17ই নভেম্বর হার্ট অ্যাটাকে আমার মেজ চাচা হঠাৎ করে মারা গেলেন। তা আমার আব্বার মিলাদের ব্যবস্থাটা আমরা খুব স্বল্প পরিসরে মসজিদে জিলাপি দেওয়ার মাধ্যমেই আমরা, যেহেতু একটু মিষ্টি মুখ করাতে হয়, আমরা সেভাবে আয়োজন করতে পারিনি। মসজিদে আমরা মিলাদের ব্যবস্থা করে দিলাম। যেহেতু আমার গত 3 দিন আগে আমার চাচা মারা গেছেন, চাচার সে একটা শোক আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। আর আমি যেহেতু ফেসবুকে আছি, আমার সকল বন্ধুদের সাথে দীর্ঘ দিন ধরে, তো আমি মানসিকভাবে একটু দুর্বল হয়ে গেছি। যেহেতু এই গত 6 বছরে আমার পরিবারে আমার আব্বা মারা গেলেন, তার বছর খানিক পর আমার দাদি, তার বছর 2 পরে আমার বড় ফুপু, আর গত 3 দিন আগে আমার মেজ চাচা। তো একই পরিবারের এতগুলা মানুষ, তার সাথে আবার আছেন আমার আপন নানু, আমার বড় নানু, ইনারাও চলে গেলেন। তো একের পরে হয়তো এটাই নিয়ম, সবাইকে একদিন চলে যেতে হবে। তারপরে এই গত 6 বছরে এতগুলা আপনজন হারা কষ্ট আসলে একের পর এক আমরা পেয়ে আসছি। আল্লাহ হয়তো বা এভাবে হয়তো সবাইকেই নিয়ে যাবেন, আমরাও একদিন চলে যাব, কেউই থাকবো না। তারপরেও আপনজন হারার কষ্টটা সবার ভিতরে থেকেই যায়। আমি আজ কয়েকদিন ধরে মানসিকভাবে একটু বিপর্যস্ত আসছি। পুরো পরিবার, যেহেতু আমাদের পারিবারিক একটা বন্ধন, রক্তের বন্ধন, সব কিছু মিলিয়ে একটু বিপর্যস্ত আছি। তো ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই ধৈর্য দিবেন সবাইকে এই শোক সইবার। তো আমরাও ঠিক হব, আমাদের জীবনযাত্রা ঠিক মতো চালিয়ে নিয়ে যাব। একটু ব্যাঘাত হচ্ছে আমার কাজের, তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য এবং আমার জন্য। তো আমরা আবারও ঠিক একটু এই শোকটা একটু কাটিয়ে উঠব ইনশাল্লাহ। আমরা আবার নিয়মিত কাজ করব।